ভারত যখন চরম চাপে তখন ফুরফুরে মেজাজে আছে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी। দক্ষিণ এশিয়ার পরাশক্তি ও সীমান্তবর্তী দুই দেশের ভালো মন্দের মাপকাঠি যেন হয়ে উঠেছে বিশ্বমুরল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুড বুকে থাকা পাকিস্তানের সেনাপ্রধান গত 2 মাসে 2 দফা ওয়াশিংটন সফর করেছেন। শুধু তাই নয়, ভারতের সাথে সংঘাত বন্ধে অবদানের জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে প্রস্তাব করেছে পাকিস্তান। সবশেষ শুল্ক ঝড়ে দিল্লিকে লণ্ডভণ্ড করার বিপরীতে ইসলামাবাদকে বড়সড় রেহাই দেওয়াতে পরিষ্কার হয় পাকিস্তানকে ভালোই আনুকূল্য দিচ্ছেন ট্রাম্প। ঠিক যেন উল্টো রথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন বন্ধু ডাকা ট্রাম্পের সাথে যেন দা কুমড়া সম্পর্ক। এখন প্রশ্ন হলো, পাকিস্তানের সাথে এই ভালো লাগা ঠিক কতদিন চলবে? কারণ বন্ধু বলে সম্বোধন করলেও ট্রাম্প সম্প্রতি একরকম ছুঁড়ে ফেলে দিয়েছেন মোদীকে। জরিমানা সহ আরোপ করেছেন 50% শুল্ক। ফলে চরম নাখোশ মোদী। মার্কিন পণ্য বয়কটের রব উড়েছে ভারত জুড়ে। দুই দেশের সাথে এই যখন মার্কিন সম্পর্কের সমীকরণ, তখন বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের সাথে ট্রাম্পের এই দহরম মহরম সম্পর্ক যে কোনো সময় ফিকে হয়ে যেতে পারে। তাদের বিশ্লেষণে উঠে এসেছে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক সহ বেশ কিছু ইস্যু, যেগুলো বড় ফ্যাক্টর হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে সফরে গিয়ে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। আলোচনাও হয়েছে খনিজ ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়েও। তারপরেও পররাষ্ট্রনীতিতে চীনের সাথে ভারসাম্য ধরে রাখার বিষয়ে সজাগ আছে পাকিস্তান। পুরনো মিত্রের সাথে সামরিক অংশীদারিত্ব বাড়াচ্ছে শাহবাজ শরীফ সরকার। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লুধি মনে করেন, ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কে হঠাৎ যে উষ্ণতা দেখা যাচ্ছে তা অনুমান করা যায়নি। বিশ্লেষকদের কাছেও স্পষ্ট নয় সম্পর্কের আকস্মিক এই উন্নতির ফলাফল কতটা দীর্ঘমেয়াদী ফলাফল অর্জিত হবে। ক্রিপ্টোকারেন্সি ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের যে কোনো চুক্তি বাস্তবায়িত হতে দীর্ঘ সময় লাগবে। এদিকে পাকিস্তানে তেলের মজুদ বিষয়ে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা নিয়েও রয়েছে প্রশ্ন। দেশটির কর্মকর্তারাই জানেন না সেই মজুদ আসলে কোথায়। ইসলামাবাদ ভিত্তিক ইনস্টিটিউট ফর রিজিওনাল স্টাডিজের প্রেসিডেন্ট জওহর সেলিম বলেছেন, ট্রাম্প কী ধরনের রিজার্ভের কথা বলছেন তা পরিষ্কার নয়। শুধু তাই নয়, মার্কিন উৎস সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে পাকিস্তান ও চীনের মধ্যকার ঘনিষ্ঠতা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরেক সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত হোসেন হাক্কানির প্রশ্ন, আমেরিকা কি কারো নির্ভরযোগ্য মিত্র হতে পারে? মোদির সাথেও তো সম্পর্ক ভালো ছিল, পাকিস্তানের সাথেও যে তা ঘটবে না তার নিশ্চয়তা কে দেবে? এমন প্রশ্ন রাখেন তিনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।